সেই লীলা এখনো দেখিবারে পায়। ভগবান বিশ্বরূপ দর্শনের জন্য অর্জুনকে দিব্যনয়ন দিয়েছিলেন, আর মহাপ্রভু আরেকজনকে দিব্যনয়ন দিয়েছিলেন। তিনি কে? এখান থেকে মহাপ্রভুর বাড়ি বেশি দূর নয়। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, আর মায়ের নাম সচিরানী। আগে তিজোরি বাবাজি বলছেন কিনা জানি না, আমরা সিলেটের মানুষ, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ, আমাদের কথাগুলো বলতে হবে। মহাপ্রভু মা সচিরানীর গর্ভে যখন 4 মাস ছিলেন, তখন এই ঠাকুরবাড়ি হইতে নবদ্বীপে নিয়ে চলে গিয়েছিলেন মা। এটাও অনেক কথা বাবাজি পূর্বে বলছেন কিনা জানি না, এগুলো বলতে গেলে আরো সমস্যা, অনেক লম্বা হয়ে যাবে। আমি সেগুলোতে বেশি যাব না, তবে ইঙ্গিতে বলবো। মহাপ্রভুর ঠাকুমায়ের নাম ছিল কি জানেন? কি কে বলতে পারবেন? হ্যাঁ, সুভাদেবী স্বপ্নাবেশে দর্শন করেছিলেন যে মহাপ্রভু সচিমায়ের গর্ভে তারপরের কৃষ্ণ আসতেছে। আর মহাপ্রভু যখন এই ঢাকা দক্ষিণে এসেছিলেন, তখন সুভাদেবী দেখেছিলেন সেই তো কৃষ্ণ নয়, আসতো মস্তক মণ্ডিত, কায়ে নামাবলী স্কন্দে ভিক্ষার জলি, ইমাই সন্ন্যাসী। তখন এই সুভাদেবী বলেছিলেন, বাইরে আমি স্বপ্নে যা দেখলাম তা তো এখন দেখলাম না। তখন এই দিব্য নয়ন ভোজনের নয়ন মহাপ্রভু দিয়েছিলেন এইখানে, এই ঠাকুরবাড়িতে, এবং এই ভোজনের নয়নে দেখেছিলেন এক পাশে কৃষ্ণ আর এক পাশে নিমাই। আপনারা এখান থেকে তো বেশি দূর নয়, মহাপ্রভুর বাড়িতে গিয়ে দেখবেন রাধা কৃষ্ণ বিগ্রহ নেই। ঠাকুমাকে যে বিগ্রহ দান করেছিলেন মহাপ্রভু, কৃষ্ণ আর নিমাইয়ে, এই বিগ্রহ রূপে পূজিত হবে আমার ঠাকুর বাড়িতে। কিন্তু স্বাধীনতার যুদ্ধের সময় মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত যে বিগ্রহ, আমি শুনেছি এই ঢাকা দক্ষিণতে এখনো হয়তো করিমগঞ্জ কিংবা আসাম রাজ্যের কোনো জায়গায় সেই বিগ্রহ পূজিত হচ্ছে। সুধীজন, আমরা এইটুকু জানলাম, আর বিস্তারিত বলা যেত নাম করলে কীর্তন হলে। আমরা অভিসারে ব্রতী হয়েছি। অভিসার সবাই শ্রবণ করতে পারে না, আর অভিসার লীলা সবাই পরিবেশনও করতে পারে না। রাত 12টার ভোরের ভোজন এই দেখবেন অনেক শুরু হয়ে যাবে যাওয়া। অভিসার কি আমাদের জানতে হবে। অভিসার অবৈরসিকার গুঞ্চয়াকার আর অদিয়া অনুরাগী বৈরসিকার বিদ্যা বিরহবা বিচ্ছেদ জঞ্চয়াকার সাগরের মতো সীমাহীন ভালোবাসা কার? রাধারানীর জেগেছিল। আপনারা বসে থাকলে আপনারও জাগতে পারে, যদি জাগে তাহলে মানব জীবন হয়ে যা ধন্য। কৃষ্ণ প্রেমানন্দ। আর পরের অর্থ হচ্ছে রর বিশেষ তাৎপর্য হচ্ছে রমন, জীবাত্মা স্বরূপ রাধারানী আর পরমাত্মা স্বরূপ আমার অনাদি আদি গোবিন্দ কুঞ্জবনে মিলন হয়েছে। আর আরেকটা অভিসারের তাৎপর্য হচ্ছে যাত্রা করা। যাত্রা করা, এই যাত্রাটা সবার ভালো হয় না। যারা গুরুচরণ আশ্রয় করে, যারা ভজন পথে লেগে যায়, একমাত্র তাদের যাত্রা ভালো হয়। এই যাত্রা কাদের ভালো হয়? গুরুচরণ, সৎগুরুর চরণে আশ্রয় করে যারা ভজন পথে লাগতে পারে। ওই দিন দেখলাম এক কীর্তনিয়া পোস্টারের মধ্যে লিখেছেন অমুক গোস্বামী। তো এই কথা আমি প্রশ্ন করলাম, সারা জীবন উনি দাস লিখেছেন, আর আজকে কেন উনি গোস্বামী লেখে? আপনারা মনে রাখবেন, আপনাদের প্রজন্ম এবং নেক্সট প্রজন্ম যারা, আপনারা কৃপা করিয়া দীক্ষামন্ত্র যখন দেওয়াবেন, কোন সৎগুরুর চরণে দীক্ষামন্ত্র দেওয়াবেন।
হরিবল। 60টা সম্প্রদায়ভুক্ত যারা দীক্ষা প্রদান করতে পারে এবং যারা প্রসাদপুজি গুরুদেব তাদের কাছ থেকে আপনারা দীক্ষা মন্ত্র দেওয়া হবে। এবার এক নৈদের গৌর ভাবিনী নাগরী, ওই নাগরী বেলি অবসানে হেরে 16 কুম্ভ কাঙ্কে করে, কুম্ভ অর্থ কলসী, কাঙ্কে করে সুরধনী গঙ্গার জল আনয়ন করিবার জন্য সুরধনী গঙ্গার জলে গিয়েছেন। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন ওই ভাগ্যবতী রমণী উনি কে, উত্তর আসবে উনি হচ্ছে বিষ্ণুপ্রিয়া। ওই নাগরী কলসে নিয়ে সুরধনী গঙ্গার জলে ঢেউ তুলেছে, আর জলকে জলকে সুরধনী গঙ্গার জলের মাঝে গৌরবপুরতে দর্শন করেছে। গৌরবপুরতে দর্শনে কবে আর নাগরীর জল ভরা হলো না, কিন্তু নাগরী ভগবানকে তিরস্কার করছে। ভগবান সৃজন জানে না কেন 2টা নয়ন দিয়েছে। যদি আমায় লক্ষ নয়নে দিত তাহলে মনসা দেবী চাইয়া আমি গৌরব কানা দর্শন করতাম, আর যদি নয়ন দিল তাহলে কেন পলক। নাগরী বলছে, নাগরী জল ভরা হলো না, গৌর অনুরাগ নিয়ে কাঁদিতে কাঁদিতে চলেছে নিজ গৃহের দিকে। ওই নাগরীর প্রতিমধ্যে আরেকজন নাগরীর সঙ্গে দেখা, উনি হচ্ছে বিষ্ণুপ্রিয়াজির বান্ধবী কাঞ্চনা। কাঞ্চনা বলল, নাগরী রে, কথাগুলো যদি না বলি হঠাৎ করে পদের মধ্যে গেলে এটা বাধার সৃষ্টি অন্তরায় দাঁড়াবে, তাই কথাগুলো এইভাবে আনছে। নাগরী দেখলাম সুরধনী গঙ্গারে চলে গেলে হেসে হেসে আসতে, কেঁদে কেঁদে, বল নাগরী তোর কি হয়েছে? গৌরভাবিনী নাগরী বলছে, নাগরীর কি হয়েছে? আমি সুরধনী গঙ্গারে চলে যাইয়া এক অপরূপ রূপের মানুষ দেখলাম, দেখে আমার বলতে যা আছে সব সঁপে দিয়েছি আমি ওই মানুষটার শ্রীচরণে নেই, তাই গো হরি। বলছে নাগরিক কি দেখলাম? আমি শুনেছিলাম বাবাজি পূর্ব রাখবেন, এর জন্য জিজ্ঞাসা করলাম। নাগরী বলছে, দেখলাম। কি দেখলাম নাগরী রে? দেখলাম আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিনু আকির গুণে, আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর দেখলাম নয়নের কোণে। নাগরীর অলৌকিত চিত্ত হরিয়া নীলব, অলৌকিত চিত্ত হরিয়া নীলব, অরুণ নয়ন মানব নাগরী হেরিনু আকির গুণে, আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিনু আকির কোণে। আমি মরম কহিব তরে গো নাগরী, মরম কহিব তরে, আমি মরম কহিনু তরে গনাগরি, মরম কহিনু তরে। নাগরী রে এতক দিবসে নদিয়া নগরে, এতক দিবসে নদিয়া নগরে, বনামার গড়েতে যায় না গো নাগরী হেরিনু আকির কোণে, ওই আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরিনু আকির কোণে।
হাসিয়া হাসিয়া ওর সময় কথাটি কইরি সে যে রমণী হেরিয়া হাসিয়া হাসিয়া এ সময় কথাটি নাগরী রে ভাবিয়া চিন্তিয়া মনে ধরাইল ওরে ভাবিয়া চিন্তিয়া মনে ধরাইল পরাণ রহিবা নয় গো নাগরী হেরেনু আকির কোনি আমার সচির নন্দন জয় গৌর হরিবল হরিবল এদিন আকির আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির নাগরী রে কোন পূর্ণবতী যুবতী হিয়ার বুঝেছে রসের বিলা সে যে পুন পুনবতী যুবতী হিয়ার বুঝতে রসের বেলা নাগরী রে কাহারে চরণে হৃদয় দরিয়া ওরে তাহার চরণে হৃদয় দরিয়া কহে গোবিন্দ দাস গো নাগরী হেরেনু আকির কোনি আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর এদিন আকির আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর এদিন আকির আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর হেরেনু আকির কোনি আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর এদিন আকির কোণে সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর জয় জয় শ্রীমন মহাপ্রভু কি জয় জয় শ্রীমন মহাপ্রভু কি সুধীজন লীলা স্মরণে গিয়েছি কিন্তু লীলা স্মরণ করতে যাই আমার অনেক ভুল ত্রুটি হবে আমি সৈনিক মনোরঞ্জন দাস বিয়ানীবাজার হইতে এসেছি আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবের এর আতুল রাঙ্গা চরণী অদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম আজকে অভিসার পর্বে আপনারা কৃপা করে গ্রহণ করুন হরে কৃষ্ণ। সুধীজন বর্তমানে দেখবেন অভিসার কীর্তনটা আমাদের মতো কীর্তনিয়ার কারণে অভিসারে ভক্তরা থাকতে চান না। আমি যদিও জামাই টামাই দিব কিন্তু মহাজন সিদ্ধান্ত পদের মধ্যে দিব, আউটে যাব না। হরিবল। এখন মহাজন সিদ্ধান্ত পদের মধ্যে কিন্তু এটা ভোজন আছে। আমি চাইলে বাউলা গান 5 টাকা গাইতে পারবো, ভোজন হবে না। মহাজন সিদ্ধান্তের মধ্যে কীর্তন হবে, তবে আমরা কিছুক্ষণ নৃত্য করবো, দামাইল হবে। হরিবল। আরেকটা কথা শুনুন, অভিসার কীর্তন যারা ভজনের করে বসে যারা শ্রবণ করতে পারবে, মনে রাখবেন তাদের অপমৃত্যু হবে না। কথাটা লক্ষ্য করুন, অভিসার কীর্তন যারা একাগ্র চিত্তে বসে শ্রবণ করতে পারে তাদের অপমৃত্যু হয় না। অপমৃত্যুটা হচ্ছে আগুনে পুড়িয়া, জলে ডুবিয়া, সর্পদংশন, রোড অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা। এটা হচ্ছে আমার রাধারানীর আশীর্বাদ আছে যারা ভজনের ঘরে বসে যারা শ্রবণ করতে পারবে। হরিবল হরিবল। আর রাধারানীর অভিশাপও আছে। কেমন অভিশাপ? আপনারা জানেন বৃন্দাবনে যারা গেছেন, ভারতবর্ষের বৃন্দাবনে, ওইখানে দেখবেন বৃন্দাবনের গাছের তেঁতুল কখনো পাকে না। কেন পাকে না? রাধারানী গোবিন্দ দর্শনে যাবেন, বংশীর ধ্বনি শুনে কলসি নিয়েছেন কানকে, আর পাকা তেঁতুলের মধ্যে পিস্তা গাইয়া কলসি কানা ভেঙে গেল।
রাধারানী চাইয়া অভিশাপ করলেন, তেঁতুল তোমার কারণে কলসি ভেঙে গেল, গোবিন্দ দর্শনে আমার যাওয়া হলো না, অভিশাপ করছি আজ হইতে বৃন্দাবনে কোন তেঁতুল আর পাকবে না। বৃন্দাবনে যাবেন দেখবেন তেঁতুল না পাইতেই ভরে যায়, পাকে না। রাধারানীর অভিশাপ। আপনারা যারা বসে আছেন আপনারা বলুন, কেউ জগৎ থেকে চলে গেলে একটা টাকাও সঙ্গে নিতে পারে না, আর আমিও পারবো না একমাত্র পারমাত্মিক সংগ্রহ বিহনে। তো বলেছিলাম যারা গরু ঘুমাচ্ছেন, হাঁটাচলা করছেন, আমি একটা অভিশাপ করছিলাম। অভিশাপটা শুনে অনেকের মন খারাপ হয়েছে আমি দেখছি, কিন্তু অভিশাপ হচ্ছে তাদের ঘরে যেন আগুন ধরে, পার্থিব জগতের আগুন নয়, তাদের ঘরে যেন কৃষ্ণ প্রেম আগুন জ্বলে ওঠেনি। তাই ভক্তগণ আস্তে, গৌরবামিনী বিষ্ণুপ্রিয়া। এখন আপনারা নাগরিক বলতে কাকে বুঝবেন? নাগরিক কোনো পুরুষ বলে না, নাগরিক কোনো পুরুষ নয়, বলে নারী বলে তাও নয়। আবার নাগরিক পুরুষ হইতে পারে, আবার নাগরিক নারী হইতে পারে। যে তার মনোপ্রাণ গৌর চরণে অর্পণ করতে পারে সে হচ্ছে নাগরিক। হরিবল, সে হচ্ছে নাগরিক। এমনই ভাগ্যবতী বিষ্ণুপ্রিয়াজির কথা আমরা আজকে জানব। দেখুন, ভগবানের কাজ যারা করে ভগবান তাদের কাজ করিয়ে দেয়। আপনারা যারা চৈতন্য চরিত্রামৃতের যারা দ্বিতীয় সংস্করণ যারা পড়বেন, ওই গ্রন্থটা পড়ার দরকার নাই। শ্রী কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিত্রামৃত রচনা করেছেন, আর দ্বিতীয় সংস্করণ যিনি করেছিলেন উনি হচ্ছেন রাধা গোবিন্দনাথ। এই রাধা গোবিন্দনাথ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্রামৃত পাঠ করে, আর এই যে মুরারি গুপ্ত ত্রেতায় যিনি ছিলেন বীর হনুমান, এই কলিতে মুরারি গুপ্ত মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর চাইতে বয়সে ছিলেন উনি অনেক বড়। এখন উনি একটা গ্রন্থ লিখলেন। মহাপ্রভু যেদিন সাত্য সাধন তত্ত্ব নিয়ে মুরারি গুপ্তের সঙ্গে কথা বলছেন, তখন মুরারি গুপ্ত ভাবছেন, হাই এত ছোট ছেলে আর কেমন করে সাত্য সাধন তত্ত্ব জানলো? ওই ছেলেটা আরেক উপলব্ধি করতে হবে মহাপ্রভুর কথা। এই মহাপ্রভুকে দর্শন করে করে মুরারি গুপ্ত লিখলেন মুরারি গুপ্তের কর্চা। এই গ্রন্থ রাধা গোবিন্দনাথ পড়লেন, পড়িয়া বললেন, দয়াময় তারা তোমার কথাগুলা ভালোভাবে তোমার উপস্থাপন করতে পারলো না। রাধা গোবিন্দনাথ ভক্তগণ এবার দ্বিতীয় সংস্করণের কাজ শুরু করে দিলেন। উনি বাংলাদেশের কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতেন রাধা গোবিন্দনাথ। এই রাধা গোবিন্দনাথের দ্বিতীয় সংস্করণ যদি আপনি পড়ার দরকার নাই, আপনি যদি খালি স্পর্শ করেন, অষ্টসাত্ত্বিক পাবের মধ্যে কোন একটা পাবের আপনার শরীরের মধ্যে বিকার আসবে। তাই হরিবল হরিবল। এখন দ্বিতীয় সংস্করণ করতে যাইয়া রাধা গোবিন্দনাথ তার বিশ্ববিদ্যালয়ে পড়াইতে আর যাচ্ছেন না। 1 মাস হয়ে গেল, মনে মনে চিন্তা করলেন, আমার জায়গায় আর একজন চাকরি যদি করে তার কর্মসংস্থান হবে, আমি আর চাকরি করব না। এই বলে রাধা গোবিন্দনাথ একটা রিজাইন লেটার নিয়ে প্রিন্সিপালের কাছে জমা দিলেন যে আমি আর চাকরি করব না। এখন প্রিন্সিপাল মহোদয় রাধা গোবিন্দনাথকে বললেন, কেন তুমি চাকরি করবেন না? বলে, আমি 1 মাস পড়াইতে আসতে পারি নাই। রাধা গোবিন্দনাথকে এই কথা শুনে প্রিন্সিপাল মহোদয় বলে, আপনি কি পাগল হয়েছে? আপনি পুরো মাস এই বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রদের পড়িয়েছেন, এখন আর প্রমাণ? ছাত্রদের ডাকো। প্রিন্সিপাল মহোদয় ছাত্রদেরকে ডাকলেন, ডেকে বললেন, ছাত্ররা বলছে, হ্যাঁ স্যার, আপনি তো পুরো মাস এসে করলেন, আমাদের পড়াইছেন। যার সাক্ষী ছাত্ররা, যার সাক্ষী প্রিন্সিপাল মহোদয়। এখন
রাধা গোবিন্দ তো কিন্তু 1 মাস কিন্তু বিশ্ববিদ্যালয়ে যান নাই, ভগবানের চৈতন্য চরিতামৃতের 2য় সংস্করণ কাজ করছেন। মনে শান্তি নাই, রাধা গোবিন্দনাথ মনের মধ্যে কোনো শান্তি নাই। এটা কেমন করে সম্ভব হইল? রাধা গোবিন্দনাথ এসে ঘুমিয়ে পড়লেন। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে রাধা গোবিন্দনাথকে বললেন, রাধারি, তুই আমার কাজ করতেছিস বসে বসে, আর আমি তোমার হয়ে আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করে দিয়েছি। কৃষ্ণ প্রেমানন্দ। এর জন্য যারা ভগবানের কাজ করে, ভগবান সেই ভক্তের কাজ করে দেয়। এখন রাধা গোবিন্দকে নাটকে আপনারা এখনো লাইব্রেরিতে যাইয়া দেখবেন, গ্রন্থালয় যদি পান, পড়ার দরকার নাই, খালি স্পর্শ করবেন, অষ্টসাত্ত্বিক ভাবের কোনো একটা বিকার আপনার মধ্যে আসবে। এখন রাধা গোবিন্দনাথ বলছে, মহাপ্রভু স্বপ্নাবেশে বলছেন, ও রাধা গোবিন্দ, 1 মাস হয়েছে, যাও বেতনটা নিয়ে আসো। এখন রাধা গোবিন্দনাথ বলছে মহাপ্রভুকে যে তোমার বেতন তুমি নাও, কারণ তুমি নিজে অধ্যাপনা করেছ, তোমার বেতন তুমি নাও। কারণ মহাপ্রভুর কথা, মহাপ্রভু বলছেন, আচ্ছা যদি বাবা তোমার টাকার দরকার না হয়, ওই বেতনটা নিয়া একটা বৈষ্ণব সেবা দাও। বৈষ্ণব সেবার কথা শুনিয়া আনন্দ উৎফুল্ল হয়ে গেলেন রাধা গোবিন্দনাথ। খরচ করলেন, সব বৈষ্ণবদেরকে উনি নিমন্ত্রণ করলেন, কিন্তু মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। যেই করে বসে রাধা গোবিন্দনাথ মহাপ্রভুর চৈতন্য চরিতামৃতের 2য় সংস্করণের কাজ করেন, মহাপ্রভু এসে ওই করে বসে আছে। রাধা গোবিন্দনাথ সব বৈষ্ণবদেরকে সেবা দিয়া, সব বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ দিয়ে বসে, যেই মাত্র বদনে প্রসাদ দিবে, মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, রাধা গোবিন্দ রে, আমি জানি তুই আমার নিমন্ত্রণ নাও দিলে সেবান্তে তুই একবার আমাকে স্মরণ করবি। এখন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে যেই মাত্র রাধা গোবিন্দনাথ বদনে দিবে, অমনি মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু এসে ভক্তের হাত দিল, মহাপ্রভু এসে ভক্তের হাত ধরিল, মহাপ্রভু এসে ভক্তের হাত ধরিল, মহাপ্রভু এসে ভক্তের হাত ধরিল, দেবে গোবিন্দ আমায়, আমায় প্রসাদ দেবে। মহাপ্রভু এসে ভক্তের হাত ধরিল, দেবে গোবিন্দ আমায় প্রসাদ দে রে, এতে মহাপ্রভু হাত ধরিল। এখন রাধা গোবিন্দনাথ বলছে, হায় হায় প্রভু, এসব কি করছেন? এটা তো বৈষ্ণবের উৎকৃষ্ট। বলে, বৈষ্ণবের উৎকৃষ্ট যদি হয় প্রসাদ, তাহলে তুমি যদি উৎকৃষ্ট করে দাও, এটা হয়ে যাবে মহাপ্রসাদ। তাই আমরা যে যাই করি না কেন, ভগবানের কাজ করবেন, আপনার কাজ ভগবানে করে দেবে। এই বিশ্বের মধ্যে অর্থনীতিতে উন্নত হচ্ছে আমেরিকা, আর পরমাত্মা নীতিতে হচ্ছে ভারত আর বাংলাদেশ। ভক্তির নীতিতে কেন জানেন? আমেরিকার মানুষ চিন্তা করলে টাকা পয়সার মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, কোনো ভক্তি নেই। তাই তারা আমেরিকা হইতে বাংলার মাটিতে কিংবা ভারতবর্ষের মাটিতে তারা নামে, মস্তক মুন্ডন করিয়া, গলায় তুলসীর মালা পরিয়া বাংলার মাটিতে তারা নামিয়া প্রণাম করে মাটিকে। আর আমরা আমাদের ছেলে মেয়েকে পাঠাই ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইতে আমেরিকায়। ওর হরিবল সুধীজন। তাই তো মনে রাখবেন, ভগবান ভক্তের কাছে আসতে চান না। কেন আসতে চান না? যদি ভগবান ভক্তের কাছে সর্বদা আসেন, ভগবানের তো কদরটা থাকবে না। কেননা ভালোবাসার মানুষকে যদি আপনি সব সময় কাছে পান, ওই ভালোবাসার মানুষের কোনো কদর থাকে না বাবা। যারা চাকরি করে 2 মাস 3 মাস পর বাড়িতে আছে, আসে যখন,
তখন একটা কদর পায় বাড়ির কাছে। ওই মানুষটা যদি পেনশনে আসে, বাড়ির সবাই সব সময় দেখে তার কদর থাকে না বাবা। তদ্রূপ ভাবে মহাপ্রভুকে যদি সব সময় মানুষ পাইতো, ভগবানের কদর থাকতো না। তাই তো ভগবান চরণ তীরে পাইতে হয়, তাহলে পরীক্ষা দিতে হয়। হরি বল, তাহলে পরীক্ষা দিতে হয়। গৌরবাবিনী নাগরী বলছে, নাগরী রে অপরূপ রূপের মানুষ দেখেছি সুরধনী গঙ্গার জলে। আর কেমন করে দেখলাম নাগরী রে গৌর রূপের বর্ণনা করছে। এটা একদম সত্য, কঠিন বিষয় ভগবানের রূপ বর্ণনা করা। বলছে নাগরী, সুরধনী গঙ্গার জলে যাইয়ে দেখলাম গৌরের ডবল পাটি ডোর পড়েছে, রাঙ্গা রাঙ্গা পা দিয়েছে, চরণের উপরে দুলিতেছে পুছা। আর নাগরী রে আমার গৌরের চাচরে চাচরে চিকন চুল, তাই দিয়েছে চম্পা ফুল, আর রম্বালতির ফুলে তাকে জুটা। চন্দন মাখা গৌরার গায়, বাহু হেলাইয়া দুলাইয়া যায়, আর আমার গৌরের ললাটের উপরে ভুবন মোহন ফুটা। রূপের বর্ণনা করছে। আর নাগরী বলছে, শুধু তাই নয়, দেখলাম গো সেই রূপের ভান্ডে, তার লাগি আমার পরাণ হান্ডে, ও নাগরী হইল কি যন্ত্রণা। বৈষ্ণব পদকর্তা মহাজন নাগরীর অহেন ভাব দর্শন করে উল্লেখ করলেন, ভাই বেলোচনে দাসে বলে, রূপের পানে কেন চাইলে, আর কুলকু আইলে আপনি আপনা। চৈতন্য চরিত্রামৃতে বললেন কবিরাজ গোস্বামী, ভগবানের গুণগান যদি ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বোঝে যদি শ্রবণ করে, তাইলে তার বচনের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। ওই দেখেন ভক্ত যাওয়া শুরু হয়ে গেছে। অভিসার এমন একটা বচনের জিনিস, ভক্তরা থাকতে চায় না। 12টার পর 1টার পরে হয়তো থাকতে চায় না। বলছে নাগরী রে দেখলাম, আর কি দেখলাম জানিস রে, ভগবানের রূপ বর্ণনা করতে যাইয়া এই গুপ্তপাড়ার পূর্বের বীর হনুমান, তার নাম হচ্ছে মুরারি গুপ্ত, উল্লেখ করলেন। বললেন, দণ্ডে দণ্ডে তিলে তিলে গৌরের উপর না হেরিলে, নাগরী রে গরমে মজিয়া যে নাকি। আরো বললেন, নাগরী রে সুরধনীর তীরে যাইয়া, কলি দিব বাসাইয়া, অনল জ্বালিয়া দিব লাজে। এটা লিখছেন মুরারি গুপ্ত। সুরধনীর তীরে যাইয়া, কৌল দিব বাসাইয়া, অনল জ্বালিয়া দিব লাজে। সম্মুখে গৌরাঙ্গ হেরি, দেখি বনয়ন বরি, আর মিছে মিছে দিনই গেল কাজে। নাগরী আর বলছে, নাগরী সুরধনী গঙ্গার চলে যাইয়া আর কি দেখলাম জানিস, আমি কে হারিলাম জলের ঘাটে গিয়া গো নাগরী। আমি কে হারিলাম জলের ঘাটে গিয়া, আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া গো নাগরী। আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া। সবাই একটু হাতে তালি করবেন। নাগরীর গানটা আমরা একটু করতালি করে করি। নাগরী, আমি কে হারিলাম জলের ঘাটে গিয়া গো নাগরী, কে হারিলাম জলের ঘাটে গিয়া। ওই আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া গো নাগরী, কি হেরিলাম জলের ঘাটে গিয়া। আমার জন্মডালা হইল ফুলের কালি রইল, আমার জলবরানো হইল কুলে কালি রইল।
রইলাম আমি রূপ বানে চাইয়া হায় গো আগে না জানিয়া পাশে না বুঝিয়া রইলাম আমি রূপবানে ছায়া হাই গো হেরে রূপ চাঁদ দেখে আছি পান্দ ওই আমি হেরে লোকে সামনে দেখে আসি পান্দ আমি হেরি রূপ চান্দ দেখিয়াছি পান্দ আমার প্রাণ পাখি ঘন্টে রইয়া রইয়া গো না গো আমার প্রাণে পাখি কান্দে রইয়া রইয়া এ গোনা গরি হেরিলাম জলের কাটে গিয়া ওই আমি কি হেরিলাম জলের কাটে গিয়া এ গোনা গরি হেরিলাম জলের কাটে গিয়া করে গুরু জনার মই গৃহ কর্ম নাহি লয় মনে লয় কি আসি বলিয়া হাই গো ঘরে ঘরে জনার বই ক্রিয়া কর্ম নাই লয় মনে লয় কি আসি ভুলিয়া আমার চলে না চরণ তুই কি করিব প্রাণ সই চলে না চরণ দে কি হরে করিব কৃষ্ণ। প্রাণ সই। আমার চলে না চলে না তুই কি করিব প্রাণ সই চলে না চরণ দে কি করিব প্রাণ সই। আমি তার কাছে বলবো দুঃখ যাইয়া গোনা গরি আর কাছে বলবো দুঃখ যাইয়া ঘনা ঘরে কে হেরিলাম জলের ঘাটে গিয়া ওই আমি কি হেরিলাম জলের কাটে গিয়া এ ঘনা গড়ি কি হেরিলাম জলের কাটে গিয়া ওই আমি কি হেরিলাম জলের কাছে গিয়া ঘনা ঘরে হেরিলাম জলের কাছে গিয়া আর বললেন যদি বাগু মাইয়া রই বলো সুরা দেখি সই আচম্বিতে উঠি চমকিয়া যদি বাগ মায়া রই মনাতে রাধে কি সই আসম্বিতে উঠি দেশম কিয়া যদি বাগু মাইয়া রই মন সুরা দেখি সই আচম্বিতে উঠি চমকিয়া যদি বাগ মায়া রই মনাতে রাধে কি সই আসম্বিতে উঠি দেশম কিয়া হাই গো বলে কৃষ্ণ চরণ দাসে মনে রে অভিলাষে বলে কৃষ্ণ শরণ দাসে মনে রই অবিলাসে বলে কৃষ্ণ চরণ দাসে মোহনে গো বিলাসে আশায় রইলাম বন্ধ ছাইয়া ঘনা ঘরে আমি আশায় আশায় রইলাম বন্ধ গাইয়া এ ঘনা গড়ি আশায় আশায় রইলাম বন্ধ ছাইয়া ঘনা ঘরে আমি কি হারিলাম জলের কাটে গিয়া কি হেরিলাম জলের ঘাটে গিয়া ঘনা ঘরে হেরিলাম জলের ঘাটে গিয়া আবার জল বরালা হইলে কুলের কালি রইল জলবরালা হইলে কুলে কালি রইল আমি কান্দের করছি চলে যাইবা সিয়া তোমার আমার কাহাঙ্কের গহলো চিরায় বাজিয়া এ ঘনা গড়ি কান্দের করছি চলে যাইবা সিয়া তোমার আমার কাহাঙ্কের গহলো চিরায় বাজিয়া এ ঘনা গড়ি আমার কান্দের হেল করছি চলে যাইবা সিয়া গোনা গো আমার কাঙ্গার কলসি জলে যাইবা সিয়া ঘনা ঘরে আমার কান্দের করছি চলে যাইবা সিয়া গোনা গো আমার কাহাঙ্কের গহলো চিরায় বাজিয়া এ ঘনা গড়ি আমার জল বরালা হইলে কুলের কালি রইল আমার জলবরালা হইলে কুলে কালি রইল কান্দের করছি চলে যাইবা সিয়া গোনা গো কাঙ্গার কলসি জলে যাইবা সিয়া ঘনা ঘরে হেরিলাম ওই আমি কি হেরিলাম জলের কাটে গিয়া এ ঘনা গড়ি হেরিলাম জলের কাটে গিয়া ওই আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া ঘনা ঘরে হেরিলাম জলের ঘাটে গিয়া হৃদয় গৌর হরিবল হরিবল। নাগরী রূপের বর্ণনা করছে আর বলছে নাগরী এমন গৌরাঙ্গ রূপের কি দিব তুলনা আর অল্প বয়স অতিরূপ কাঁচা শোনা নাগরী এই কাইলামে তারে সৈক
সুরধনির তীরে আর চঞ্চল নয়নের বানে নাগরী বিন্দিল আমারে। নাগরী আর কি বলছে? যদুনন্দনে দাসে বলে করিয়া মিনতি, আর জন্মে জন্মে হেরি যেন নাগরীর গৌরাঙ্গ মূরতি। এখন গৌরবাবিনী নাগরী বলছে, নাগরী সুরধনী গঙ্গার জলে যাই একটা সোলার পদ্ম দেখলাম। আপনারা সবাই পদ্ম ফুল দেখেছেন? কারা কারা পদ্ম ফুল দেখেছেন? হাত উঁচু করেন তো দেখি। পদ্ম ফুল। আর যারা হাত উঁচু করেন নাই আপনারা দেখেন নাই? গৌরবাবিনী নাগরী বলছে, নাগরী আমি সুরধনী গঙ্গার জলে যাইয়া একটা সোনার পদ্ম দেখেছি। এখন নাগরী সোনার পদ্ম দেখেছি, এইটা আমার জীবনের একটা ঘটনা মাত্র। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে আমার জীবনের 3টা দুর্ঘটনা ঘটেছে। এখন আমরা জানবো নাগরীর 3টা দুর্ঘটনা কি। একটা ঘটনা আর একটা ঘটনার সঙ্গে সঙ্গে 3টা দুর্ঘটনা। এখন সুরধনী গঙ্গার জলে যাইয়া গৌরবাবিনী নাগরী ভাগ্যবতী রমণী বিষ্ণুপ্রিয়াজি যে গৌরূপ দর্শন করেছে। কিভাবে দর্শন করেছে? মহাপ্রভু তখন সুরধনী গঙ্গার জলের মধ্যে স্নান কাজ অবগাহন করছিলেন, মানে স্নান করছিলেন। আর মহাপ্রভুর কলদেশ হইতে, কলদেশের নিচ জলের নিচে, আর কলদেশের উপর হচ্ছে সুরধনী গঙ্গার জলের উপরে মহাপ্রভু। এখন মহাপ্রভুর কলদেশের উপরে মানে মুখমণ্ডলে সূর্য কিরণ আভা মহাপ্রভুর মুখমণ্ডলে পড়েছে, আর সূর্য কিরণ আভা মহাপ্রভুর বদনে পড়েছে, আর সুরধনী গঙ্গার জলে মুখমণ্ডল জলের উপরিবার। এখন দেখে মনে হচ্ছে যে একটা সোনার পদ্ম বেশি যাচ্ছে। হরিবল। একটা সোনার পদ্ম সুরধনী গঙ্গার জলের মধ্যে বেশি যাচ্ছে। এখন নাগরী হচ্ছে, নাগরী রে যেই মাত্র সুরধনী গঙ্গার জলে আমি এই সোনার পদ্মটা, কে বলছে? নাগরী, গৌরবাবিনী নাগরী বলছে, যেই মাত্র আমি সুরধনী গঙ্গার জলে সোনার পদ্মটা ধরতে গেলাম, এখানে প্রাচীন মানুষ তারা আছেন, আপনারা জানেন পদ্মের মধ্যে কি থাকে গো? বিষধর সাপ থাকে। আগে কইতে না যে পদ্ম তুলতে যাইস না, পদ্ম গাছে বিষধর সাপ আছে। ওই নাগরীও সেই কথাটা বলছে। বলছে, নাগরী রে যেই মাত্রই আমি সোনার পদ্মটা ধরতে গেলাম, তখনই ঘটলো আমার জীবনের প্রথম দুর্ঘটনা। গৌরের পুরোরূপী, মানে গৌর সুন্দরের পুরোরূপী 2টা কালভুজঙ্গ মানে সাপ আমাকে দর্শন করে। কেমন করে? নাগরী রে ওরে বাম ভুজঙ্গ মে, নাগরী রে দংশিল আমার মজুমনি। নাগরের অন্তর কাপড় মরে অনাগরী, অন্তর কাপড় মরে, অন্তর কাপড় মরে, অন্তর নাগরী গৌরের পুরোরূপী কালভুজঙ্গ আমাকে দংশন করলো। এটা জীবনের প্রথম ঘটনা। দ্বিতীয় দুর্ঘটনা হলো, নাগরী আমি দেখলাম
গৌরের নয়নরূপী দুইটা বাঁধ আমার হৃদয় মাঝে বিদিত হলো। এক তো সর্পের আঘাত, আর দ্বিতীয় হচ্ছে তীরের আঘাত। আমার জীবনের তৃতীয় ঘটনা ঘটল। বিষের জ্বালায়ার সইতে নারী, ওরে বিষে জ্বালায় সইতে নারী। ওলা গরি রে আমি বিষের জ্বালায়ার সইতে নারী। ও নগরী রে আমি ওরে বিষে জ্বালায়